রাষ্ট্র কাঠামোতে আওয়ামী লীগ সরকারের সৃষ্ট ক্ষত মেরামতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করে বিএনপি। দলের নীতি নির্ধারকরা বলছেন, সে লক্ষ্যে সরকারের অবস্থান স্পষ্ট করতে দ্রুত দেশের মানুষের সামনে রোডম্যাপ ঘোষণা করা উচিত। বিএনপি নেতাদের আশঙ্কা, সংস্কার কিংবা নির্বাচন আয়োজনে তাড়াহুড়ো যেমন সঠিক হবে না, তেমনি বেশি সময় নিলে দেখা দিতে পারে বিশৃঙ্খলা। মইনুল হাসানের বিশেষ রিপোর্ট। গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের 15 বছরের সাম্রাজ্যের অবসানের পর থেকেই জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবি সামনে আসে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রতিশ্রুতি ভবিষ্যৎ স্বৈরতন্ত্র রুখে দিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার। দেশের অন্যতম বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিরও রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সমর্থন ও সময় দিতে আপত্তি নেই। রাষ্ট্র মেরামত করতে হবে, টোটাল ট্রান্সফরমেশনাল রিফর্মস করতে হবে, একেবারে প্রতিটি ক্ষেত্রে একটা সংস্কারের বিষয় চলে আসছে। শর্ট টার্মে যেগুলো একেবারে ফান্ডামেন্টাল বেটার, এগুলো করতে হবে। এদের মিড টার্মে আছে, লং টার্মে আছে। প্রাণ দিয়েছে যারা, এটা তো বৃথা যাবে যদি তাদের প্রতি অবিচার করা হবে যদি আমরা এই কাজগুলো করতে না পারি। কমিশন করে রিকমেন্ডেশনস নিয়ে, পাবলিক ওপিনিয়ন নিয়ে, এটা ওপেন ডিসকাশনের মধ্য দিয়ে সেই রিকমেন্ডেশনসগুলো অ্যাকসেপ্টেড হয়ে তারপরে এগুলো ইমপ্লিমেন্টেশনটা শুরু হইতে হবে। আবার এমন না যে সমস্ত রিকমেন্ডেশনসগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারই ইমপ্লিমেন্ট করবেন, সেটা পরবর্তী গণতান্ত্রিক সরকারই ইমপ্লিমেন্ট করতে হবে। বিএনপির দুই নীতি নির্ধারক জানান, জাতীয় নির্বাচন নিয়ে এখনই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপর চাপ সৃষ্টি করবে না দল। যারা আজকে আন্দোলন করেছে, যারা প্রাণ দিয়েছে, এরাও তো গত 3-4 নির্বাচনে ভোট দিতে পারেনি, তাদের প্রতিনিধি তারা নির্বাচন করতে পারে নাই। এটা তাড়াহুড়ো করা যেমন কাম্য নয়, আবার বেশি দেরি করাও কিন্তু আমাদের জন্য রিস্কি হয়ে যাবে। আমি মনে করি 3 মাস না হলেও 6 মাসের মধ্যেই যাতে তারা একটি ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য পরিবেশ সৃষ্টির মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে, সেটা যথাযথ হবে। বিএনপির প্রভাবশালী দুই নেতাই স্বীকার করেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশের পুরো রাজনীতির চিত্রই বদলে দিয়েছে। ইটস এ রিফ্রেশিং চেঞ্জ ফর দ্য কান্ট্রি। শুধু রাষ্ট্র পরিচালনা না, রাজনীতিতেও এটাকে মাথায় রেখে প্রত্যেকটি পদক্ষেপ দিতে হবে, যে নিয়মিতভাবে দায়বদ্ধতা, জবাবদিহিতা নিয়ে আসতে হবে। জনগণের সেবার ক্ষেত্রে, জনগণের সমস্যার ক্ষেত্রে, জনগণের অংশগ্রহণের ক্ষেত্রে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। তারা এও জানান, দখলদারিত্ব, চাঁদাবাজি, শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান দলটির ভবিষ্যৎ রাজনীতির গুণগত পরিবর্তনেরই বার্তা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।